আমার নাম মোহাম্মদ আবু খায়ের। আমি কল্যাণপুর নতুন বাজার পরাবস্তিতে 11 বছর ধরে আছি। আমার বয়স 27 বছর। আমি রিক্সা চালাই। এখন এই চাকরি করি না, 1-2 বছর হয়েছে মনে হয় চাকরি করি না। বিয়ার পরেও চাকরি করছি। চাকরি করার পরে ওনাদের সাথে আমার বনে না, এক কথা দুই কথা বেতন বাড়ার কথা বলছি। ওনাকে বলছে যে না, এই বেতনই থাকবো, বেতন বাড়াইবো না। তা আমি বলছি যে চাকরি করবো না, এই জন্য জিদ করে চাকরি ছেড়ে দিছি। আগে চাকরি করতাম হাফ বেলা, আর হাফ বেলা রিক্সা চালাইতাম। এখন মানে রিক্সাই চালাই, কোনো চাকরি করি না। আমার পরিবারের প্রধান হইলো আমার স্ত্রী। আমার যত আমি টাকা ইনকাম করি, আমি আইনা আমার স্ত্রীর কাছে দিই, আর আমার পকেট খরচ যা লাগে আমার স্ত্রীর কাছে নিয়ে নেই। আমি পরিবার, আমার এই জায়গায় আমার স্ত্রী, আমি, আমার ছেলে, সন্তান একটা ছেলে আছে 6 বছর বয়স। আমরা এই 3 জনই থাকি। বৃষ্টি হলে বাসায় পানি পড়ে, আবার পানি ওঠে, হাঁটতে পারি না, রাত হইলে ঘুমাইতে পারি না। বেশি মানে টানা 4-5 দিন জ্বর হইলে বাসায় থাকতে পারি না, পানি ওঠে, হাঁটু পর্যন্ত পানি ওঠে। আবার গরম পড়লেও থাকতে পারি না। ইয়ার নিচে টিন হইলো নিচা, ওই গরমে থাকতে পারি না, গরমটা বেশি লাগে। হ্যাঁ, টিনের ফুটা আছে, ফুটা দিয়েও পরে, বাট আবার নিচে দিয়েও পানি ওঠে, রাস্তা নিচেও। এখন বর্তমানে যে ঘরে থাকি এই ঘর নিরাপদ না আমি। বাট পাশেও যে রুম আছে, আমাদের গল্লি, যেই গল্লি আছি এই গল্লিতেই পানি ওঠে বর্ষা হইলে। পাশে ঝিল, আমাদের ঝিলে অনেক সময় ঝিলে ময়লা হয়ে আটকায় যায় ড্রেন, তাই পানি আটকায় যায়, এই জন্য পানি ওঠে রাস্তায়। আবার ওই ঝিলের ড্রেন পরিষ্কার করলে তো পানি যায়, তারপরেও ক্লিয়ার হয় না, পানি থাইকেই যায়। এখানে আমি মনে করি আমি কোনো নিরাপদ নাই এই জায়গায়। এখানে যদি আপনার কোনো দুর্ঘটনা ঘটে, কোনো আগুন লাগে, কোনো একটা মাল, নিজা জীবন নিয়ে বাঁচতে এই জায়গায় দায়ী। 11 বছরে একবার আগুন ধরছিল মনে হয়, এই জন্য এটারে বলে পোড়াবস্তি। তখন আমি আসলাম ব্যাচেলার। আমি ওই সময় বিয়ে করি না, ওই সময় আমি ছিলাম ব্যাচেলার। ওই সময় তেরকম আমার ক্ষয়ক্ষতি হয় নাই। পানি এই জায়গায় হলো চাপকল, ঠিক আছে, লাইনের পানি আছে, মিটার পানি। আপনার সময় মতে পানি অল্প ওঠে, সময়তে বেশি আহে, আবার কোনো সময়তে পানি আহে না, চাপতে চাপতে পানি আহে না, লাল লাল আয়রন আহে পানিতে। পানি ফুরায় খাওয়া লাগে এই জায়গার পানি। এমনি গ্যাস হয়, পানিতে গ্যাস হয়। হ্যাঁ, পানি দিয়ে গোসল করলে এই চুল আঠা আঠা হয়ে যায়, শরীর আঠা আঠা হয়ে যায় এই পানি দিয়ে গোসল করলে। এই জন্য অনেকে সেকা ওই পুরানো না দিয়া অথবা নেট দিয়া কলে লাগায় সেকা পরে গোসল করে। চর্মরোগের সমস্যা হয়, চুলকানি হয়। অনেকের আছে আপনার পায়ে ঘা হয়ে গেছে এই পানিতে, চুলকাইতে শরীরেও ঘাও, অ্যালার্জি সিস্টেম হয়ে গেছে, ফুল্লা যায়, এরকম হয়ে গেছে। যে টয়লেট হইলো পাবলিক টয়লেট, তো আপনার সিরিয়াল থাকে, সকাল হইলে সিরিয়াল থাকে, অনেক বাচ্চা নিয়ে অনেক হয়, সিরিয়ালে দাঁড়ায় থাকা লাগে, অনেক সময় বাচ্চাদের পড়া যায়, ঠিক আছে, সিরিয়াল থাকে। আবার টয়লেটে খোলা থাকে, সবাই যায় বসে, প্রস্রাব করে পানি নেয় না, গ্যাসে দেখা যায় না। আমরা 1 মাস পর টয়লেট পরিষ্কার করি। আমাদের যে টয়লেট দিছে এটা মনে হয় 30 ঘর না 40 ঘর মিললে একটা টয়লেট দিছে, এনজয় করে দিয়ে গেছে। জ্বরের একটা ভাইরাস রোগ আসছে আমার ঘরে। আমরা 3 জন সদস্য, 3 জনেরই জ্বর হয়েছে। প্রথম হয়েছে আমার স্ত্রীর, তারপর আমার ছেলের, আমারও এখনো হালকা জ্বর আছে। তারপর আমার এই জ্বর নিয়েও আমি রিক্সা চালাইতে যাই। এখন আমি যদি একদিন বসে থাকি আমার সংসার চলে না, এই জন্য আমি জ্বর নিয়েও রিক্সা চালাইতে যাওয়া লাগে। আপনার কেউ কাজ পায়, কেউ পায় না। আবার কেউ আছে দিন আনিয়া দিন খায়, কেউ আবার রাজার হলে ঘুমায়, কেউ শখে থাকে বস্তিতে, আর কেউ থাকে দুঃখে। এই অবস্থা। আমার
আর রোজগার আগে চালাইতাম পায়ের রিক্সা, এখন চালাই আমি অটো। ঠিক আছে, আগে ইনকাম করতাম পায়ের রিক্সা সারাদিনে 1000, 1200, 800, অনেক পরিশ্রম হয়ে যেত। এখন অটো দিয়ে হাফ বেলায় মারা যায় 800, 700 এরকম। আগেও যেরকম ছিলাম, মানে এখন পরিশ্রম আর একটু কমছে, এই খরচ একই। আপনার এই জায়গায় মহিলারা নিরাপদ না, কিছু জন এই জায়গায় অনেক ধরনের লোক আছে, বাজে নেশা করে, বাজে ইয়া করে, মহিলা করে টিটকারি মস্কারি মারে, বাজে ধরনের কথা বলে। সবাই তো এক না, সব আছে মদ খায়, গাঁজা খায়, এই রোডে এভেলেবেলই চলে বস্তির ভিতরে এগুলা। তা আমি এনজিও কোনো মানে সাহায্য সহযোগিতা কোনো কিছু পাই না, এনজিও বা কোনো কিছু থেকে। আমি চাই যে বস্তিরা থাক, মানুষ, অনেক মানুষ আছে, অনেক হাজার হাজার মানুষ আছে, মানুষ এইটার দিকে চায়া থাকে, মানুষ বাচ্চা থাকে বস্তি দিয়া। ঠিক আছে, অনেক মানুষ আছে, আমরা আছি, আমাদের ঘর বাড়ি আছে, আমরা এই বস্তি ভাঙ্গা নিলে আমরা যাই থেকে পারবো। অনেক মানুষ আছে নিজে ঘর বাড়িও নেই, ভিড়াটাও নাই, হেরা কই যাইব। সরকারের কাছে দুটুকু চাই যে বস্তিরা থাক, যেই সরকারি আসুক বস্তিরা থাকে, বস্তিরা রাখে।